তিনি গেছে ভাতা প্রতিনিধিতে তাই সে অন্য কোটি ভূমিকায় নিত্যগুলি করে যাচ্ছেন। অর্থাৎ সত্যিয়ে সত্য কান্ত চাইতে বড় নাতি বিশ্বনাথ সোহে। বিনা অপরাধে ভাতা হিরেকে করলে ধন এই হত্যাকাণ্ডের জন্য দেবতার উপনীত হন চরম প্রতিশোধ। কিন্তু না, তার আগে এই সৃষ্টিকর্তা ব্রহ্ম দক্ষে তপস্যায় সন্তুষ্ট করে অমরত্ব লাভ করি, তারপরে ইন্দ্র করে বৈকুণ্ঠ ধাম পর্যন্ত রাখবো আমার দখলে।
তাই সে ব্রহ্মদেবের কঠোরতম শান্ত হলেন। ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ। বলবৎস হিরণ্যকশিপু, তুমি চোখ খুলে দেখো, তোমার সন্নিধানে পৌঁছে যাবে। বলবৎস কি মনোবাসনা তোমার? আমার প্রণাম গ্রহণ করুন প্রভু, আমার প্রণাম গ্রহণ করুন ব্রহ্মদেব। আমার কাছে যদি সারায় থাকো প্রসন্ন, তবে আমায় অমরত্ব পর করহ প্রদান। আমি কি তোমায় অমরত্ব করিব প্রদান? আমি তো নিজেই অমর নই, আমারও দিন হইবে মরণ। তবে সময়ের ব্যবধানে চারিদিকে আমার একদিন, ৩৬৫ এক বছর, এই রূপে ১০০ বর্ষ হয় আমার পরমায়ু। তাই অমরত্ব বর্ষ যা চাইবে তাই আমি তোমায় করিব প্রদান। তাহলে শোনো হে পরাল বাহু, এই বর করহ প্রদান যে তোমার কোন সৃষ্টির কোন প্রাণীর হাতে না হয় মরণ। আর বলি শোনো, দিবা এবং রাত্রিকালে আর গৃহ মধ্যে বাইরে এবং আকাশ ভূতলে যেন কোন অস্ত্র শস্ত্র যেমন না হয় মরণ। তথাস্তু বৎস, ভক্তের অধীনে আমি তোমার আশা করিলাম পূরণ, ভক্তের অধীনে আমি তোমার আশা করিলাম পূরণ। তথাস্তু তথাস্তু তথাস্তু। ব্রহ্মদেবকে বোকা বানিয়ে প্রকারান্তমী আমার তোমার পাইলাম। কোথার সদগণ, কোথার সদগণ, তোমরা ছোট ছোট তাড়াতাড়ি কোথার মহারাজ। শুনুন সদগণ, ব্রহ্মা নিকটে প্রকারান্তে পেয়েছে আমার তোমার দেবতা গুণের আমাদের করিতে পারবে না পরাজয়। তাই সে ভক্তি হচ্ছে নারায়ণের বন্ধুদের করিল গমন। আর বিলম্ব নাই প্রয়োজন, চলো চলো বলছে বৈকুণ্ঠ করি আক্রমণ। চলো সে বৈকুণ্ঠ আমি করব। বৈকুণ্ঠ আমি করিব আক্রমণ।